Hello everyone, Graphic Designing with PowerPoint এর এই পর্বে আমরা শিখব ফরম্যাটিং শেপস, টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি কিভাবে টেক্সটকে আরো সুন্দর করে বসাতে পারেন, কিভাবে আপনি শেপস ব্যবহার করবেন এবং কিভাবে আপনার সামনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আরো সুন্দর করে সাজসজ্জা করতে পারবেন। চলুন শুরু করা যাক। গত দিনের ক্লাস অনুযায়ী বা গত পর্ব অনুযায়ী আমরা কিন্তু ইনসার্ট অপশনের আন্ডারে যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা জেনেছিলাম। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তিনটি অপশন হচ্ছে শেপস, টেক্সট বক্স এবং আমরা যখন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করব স্লাইডে রাইট ক্লিক করলে কিন্তু চলে আসবে সেই অপশনটি। এগুলো নিয়ে মূলত আমাদের আজকের ক্লাস। কোনো কাজ শুরু করার আগে আমরা আগে হোম বাটনে যাব, এরপর আমরা লেআউটে যাব, এরপর আমরা ব্ল্যাঙ্ক ক্লিক করব যেন আমাদের সামনে অন্য কোনো রকমের বক্স বা কোনো শেপ না থাকে। চলুন শুরু করি। ইনসার্ট অপশনে ক্লিক করে আমি আমার পছন্দ মতো কিন্তু শেপস ড্র্যাগ করতে পারি। ধরা যাক আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ চাচ্ছি আনতে। যখন আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র্যাগ করে বসালাম তখন কিন্তু আমার সামনে অনেকগুলো ফরম্যাটিং এর অপশন চলে আসলো। শেপ ফিলে ক্লিক করলে আমি আমার পছন্দ মতো অন্য যে কোনো রং কিন্তু নির্বাচন করতে পারি। এরপরে শেপ আউটলাইন অপশন, অর্থাৎ আপনার শেপের চারদিকে যে বর্ডার অপশনটি রয়েছে, আপনি চাইলে নো আউটলাইন দিয়ে কোনো বর্ডার ছাড়া শুধুমাত্র শেপটাকে রাখতে পারেন। আবার আপনি চাইলে মোটা করে বর্ডার দিয়ে যে কোনো রং কিন্তু ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। শেপ ইফেক্টস, আপনি চাইলে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজেস এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনার শেপের সঙ্গে যুক্ত করতে পারেন। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে শেপের ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনি চাইলে শেপের যে গাঢ় রংটি রয়েছে সেটিকে ক্রমান্বয়ে কিন্তু হালকা করতে পারেন, ঠিক এইভাবে। এবার আমরা জানবো টেক্সট নিয়ে, অর্থাৎ আপনি একটা টেক্সট বক্স যখন ড্র্যাগ করবেন তারপর আপনি কি করতে পারেন। আমি আবারও ইনসার্ট বাটনে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব এবং এরপর টেক্সট বক্সটি ড্র্যাগ করে আমার পছন্দ মতো যা আমি লিখতে চাইছি সেটা আমি লিখব। ধরা যাক আমি এখানে লিখব 10 minutes স্কুল। এই লেখাটিকে আমি কি করে আরো বেশি ফরম্যাট করতে পারি চলুন সেটাই দেখব। এখানে ক্লিক করলে আপনি খেয়াল করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট বা যে কোনো স্টাইল কিন্তু এখানে বসাতে পারবেন। ধরা যাক আমি বিটপি ইউনিকোড নামে একটা ফন্ট ব্যবহার করব। ঠিক এখানে আমি চাইলে ইনক্রিজ ফন্ট সাইজে দিয়ে আমার ফন্টের যে বা আমার লেখার যে সাইজটা রয়েছে সেটা বাড়াতে পারি। আমরা বাড়িয়ে ফেললাম। এরপরে একইভাবে আমি কিন্তু চাইলে এটার রঙও পরিবর্তন করতে পারি ঠিক শেপস এর মতো করেই, সেটাও করে ফেললাম। এরপরে ধরা যাক আমি আবার যাব ফরম্যাট অপশনে। এখানে টেক্সট ফিল, টেক্সট আউটলাইনও কিন্তু ঠিক শেপস এর মতো করেই কাজ করবে। টেক্সট ইফেক্টসে গেলেও আমরা ঠিক শেপের মতো কিন্তু একই ধরনের সবগুলো অপশন পেয়ে যাব। আপনার পছন্দ মতো আপনি যে কোনো অপশন কিন্তু এখানে বসাতে পারেন বা ব্যবহার করতে পারেন। শেষ টপিকটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং, অর্থাৎ এই সাদা রঙের যে স্লাইডটা রয়েছে বা আপনার যে ক্যানভাসটা রয়েছে সেটা আপনি কি করে চেঞ্জ করতে পারেন। সলিড ফিলে দিলে আপনি অন্য যে কোনো রং কিন্তু এখানে বসাতে পারেন। আপনার পছন্দ মতো আপনি চাইলেই কোনো রং নির্বাচন করতে পারেন। অথবা গ্রেডিয়েন্ট ফিল রয়েছে যেখানে আপনি বিভিন্ন রঙের একটা সুন্দর তারতম্য কিন্তু বসাতে পারবেন বা শেডিং বসাতে পারবেন। পিকচার বা টেক্সচার ফিল রয়েছে, প্যাটার্ন ফিল রয়েছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আমরা আপাতত সলিড ফিলটাই ধার্য করছি। এটা আমাদের একদম বেসিক আইডিয়া। আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলের ডিজাইনে যাব তখন আমরা এই জিনিসগুলোর আরো কিন্তু অ্যাডভান্স ব্যবহার শিখে ফেলবো।